নমস্কার, ভিলপুর অনেক অনেক স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা বলেছিলাম আপনাদের যে বাগানের নলডাঙ্গা শিম দিয়ে মাছের ঝোল দেখাবো। ঘরে মাছ আছে, দেখুন কি মাছ আছে, সেই মাছ দিয়ে সেই শিমের ঝোল হবে। দারুণ স্বাদ শিমের। আমরা বলেছিলাম যে আপনারা কি নামে চেনেন এই শিমটাকে, আপনারা অনেক কমেন্ট করেছিলেন, অনেক অনেক নাম দিয়েছেন শিমটার। তো চলুন আজকে সেই শিম দিয়ে রান্না হবে। দারুণ স্বাদের শিম বন্ধুরা, আসুন দেখায় কি মাছ দিয়ে রান্না হবে। আমাদের কয়েকদিন আগে মাছ এনে রেখে দিয়েছিলাম, তো জিয়ানো আছে এখানে দেখুন ড্রামে। আর এই ড্রামটা নিয়েছিলাম নৈহাটি থেকে। নৈহাটিতে মাছ কিনতে গেছিলাম, তো ওখানে দেখে এই সব ফুটো ফুটো করা। ঠাকুমা আসো। এই দেখুন মাছ, দেখুন সব জ্যান্ত মাছ, সব শিঙি মাছ। পালিয়ে 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 মাছ। বন্ধুরা এই দেখুন, এটা কি দেখুন, ওই একটা মাছ ওটা রে হেলা পুকুর দে, এই দেখুন পুকুরে দিয়ে হেলা। এইটা হচ্ছে কুচিয়া মাছ। এটা কিন্তু পুকুরে চাষও হয় বন্ধুরা এই মাছটা। ওটা রে পুকুর দে হেলা। খাওয়া খুব ভালো এই মাছটা না? হ্যাঁ এই দেখুন, এটা হচ্ছে কুচিয়া মাছ। আর দিস না আবার। এর একখান কাটা যদি খাস তাহলে কিন্তু জ্বলবে খুব। আমি খেয়েছি তো, খেয়েছি ডেঞ্জারাস। এই যে কাঁটাটা, ও খেয়েছে, আমিও খেয়েছি, রাজাও খেয়েছে, তাই জন্য আমরা বুঝতে পারলাম যে এর কি জ্বলন। রাজার পোমা ইঞ্জেকশন দিয়েছে দুইটা। এই যে কাঁটাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই কাঁটায় জানি না এত বিষ কেন, ভীষণ মানে যেখানে দেবে বন্ধুরা পুরো ঝলে যায়, জ্বর চলে আসে। এই মাছটা কিন্তু ভীষণ হেলদি মাছ, শিঙি মাছ, ছোট ছোট জ্যান্ত শিঙি মাছ, বাচ্চা বয়স্ক সবার জন্য কিন্তু খুবই মানে স্বাস্থ্যকর এটা। আর এই মাছটা দিয়ে কিন্তু আজকে আমাদের বাগানের ওই তাজা সেরা শিম রান্না হবে। চলুন তুলে নিয়ে আসি শিমটাকে আগে। শিমগুলো খুব আসুন। সুন্দর, আমাদের এই শিমগুলো খেতেও খুব ভালো, সেদিনকে খেয়েছিলাম, দারুণ সুন্দর, মিষ্টি মিষ্টি। তো দেখুন বন্ধুরা কত ফ্রেশ তাজা মাছ, শিঙি মাছ। ও ভীষণ স্বাস্থ্যকর মাছ এটা। এই মাছ খেলে শক্তি বাড়বে। হ্যাঁ দারুণ দারুণ, খুব ভালো মাছ এটা। প্রত্যেকটা মাছ জ্যান্ত, কিলবিল কিলবিল করছে মাছগুলো, আর লাল লাল কালার। তো মা এটা কাটাকাটি করুক, আমরা ঠাকুমার আমি গিয়ে শিম কটা তুলে নিয়ে আসি তাড়াতাড়ি করে। চলুন আপনাদের দেখাই কতগুলো আছে। সেদিনকে দেখেছিলেন অনেকগুলো শিম আছে, আজকে দেখবেন কতগুলো আছে। অনুমানে অলরেডি শেষ করে দিয়েছে। খালি ওই নলডঙ্গা সিমই আনবি। হ্যাঁ আমাদের ওইখানে দুই রকমের সিম আছে, চওড়া চওড়া একটা আছে, আর এই যে সরু সরু লম্বা লম্বা। আর এই মাছটা আমি কাটাকাটি করি, আর মার কাজল যাক সিম কটা তুলে। গোটা গোটা শিম আর গোটা গোটা শিঙি মাছ হবে রান্না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই শিমের মতনই সাইজের শিঙি মাছগুলোর বন্ধুরা দেখুন। চলেন বন্ধুরা, তাড়াতাড়ি চটপটাইয়া সিম কটা তুলে লইয়া আসি। আপনারা এইরকম তাড়াতাড়ি করবে, ছটপটাইয়া করবে, খাইয়া যার যে যেটাই যাবেন যাবেন। আচ্ছা এ যদি খাইয়ে যান তোর পেট খারাপ থাকবে না, বেশ থাকবেন, সবল। আসেন। বন্ধুরা ধনে পাতার গাছ দেখুন, এই দেখুন গোড়া থেকে উঠেছে মাচা, দেখুন ভেদ করে বেরিয়ে আমার থেকে বড়, আমার ভাইয়ের থেকেও বড় গাছ। যে কটা ছিল সব শেষ, আর অল্প কটা আছে, আসো একটার করে হবে। তো এই দেখুন বন্ধুরা শিম, ও কি সুন্দর শিমটা, নলডাঙ্গা শিম, এক আঙুল করে সাইজ। শিঙি মাছও একই সাইজ। তো এইটুকু টুকু শিঙি মাছ, লাল লাল শিঙি মাছ আপনারা দেখে এলেন। তো গোটা গোটা রান্না হবে এই শিমগুলো। দেখুন কত ফ্রেশ, টাটকা টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা। আর এই যা সেন্ট হবে বন্ধুরা, এই টাটকা শিম বাজারে আমরা কিনে নিয়ে আসি, হয়তো আগের দিনে তোলে বা সকালবেলা তুলে তারপরে নিয়ে আসে, আমরা দুপুরবেলা রান্না করে খাই। আর আমরা এখনই নিয়ে যাবো, এখনই রান্না করব। ফ্রেশ গন্ধটা কিন্তু বন্ধুরা নষ্ট হবে না। এই দেখুন এখানে বড় বড় শিম কটা আছে, দেখুন কেন বীজ রেখে দেওয়া হবে। এই দেখুন বারে বারে একটাই কথা বলছি আমি, যে খুব টেস্টি শিম। তা আপনারা অনেকেই খেয়েছেন এই শিমটা, আপনারা জানেন এর স্বাদ কতটা। এরকম বীজ হয়ে গেছে, এটা আগামী বছর লাগানো হবে বন্ধুরা। বন্ধুরা এই দেখুন এই কটা হলো, এই কটা হলো। সেদিনকে আরও অনেক কটা দেখে গেছিলাম, কিন্তু হনুমানের পেটে চলে গেছে। তাও একবার হয়ে যাবে আমাদের রান্না, সবার জন্য হয়ে যাবে। দেখুন কত সুন্দর শিম কটা, কালার কি, একটু জলে ধুয়ে দিলে আরও সুন্দর লাগবে জিনিসটা দেখতে।
সব ধুলো লেগে আছে। আলু গাছ শুকিয়ে যাচ্ছে এখন, আর কটা আলু ফ্রেশ তুলে নিই, খুব ভালো লাগবে খেতে এই শিমটা দিয়ে। কি শক্ত গো! কোদাল এই নাও। লাগবে বাবারে, অত বড় আলু! সাইজ দেখুন আলু। না এরকম কেটে গেছে। নোরা যা মাটি শক্ত, এরকম শক্ত মাটিতে ভিতর আলু ঢুকে আছে। দেখুন হয়ে গেছে আলু তোলা আমাদের। ঘুরঘুরে পোকাতে আলুটা নষ্ট করে দিচ্ছে দেখুন। আর এই আলুগুলো কালার দেখুন কত সুন্দর, পুরো পেকে গেছে কিন্তু আলুগুলো। চলেন বন্ধুরা, দেখি জায়গা মাছ কাটা ওইছে নাকি। এই দেখেন বন্ধুরা, এই দুইটা একটু পাকছে, এই দুইটা থুয়ে দিতে হবে। মা কাটা খেয়েছো নাকি হাতে? এই যে কাটা কেটে এরকম রাখতে গেছি, হ্যাঁ, এই কোনটা আমার হাতে লেগে গেছে। ঝলছে। হ্যাঁ, বিরাট বিষাক্ত কাটা, খুব সাবধানে কাটবেন। মাছ কাটার সময় খুব সাবধানে কাটবেন, এই মাছটা কিন্তু সত্যিই খুব ডেঞ্জারাস। টিপে ফাটাচ্ছ কেন? এটা টিপ দিচ্ছ কেন এরকম? দেখুন বন্ধুরা, এই যে ফাটিয়ে দেওয়ার কারণ, এখান থেকে ঝোলটা ঢুকবে ভেতরে, আর এই ভাঙার পর এই শিম আর এই ঝোলটা দিয়ে যদি ভাত মাখিয়ে খাওয়া হয়, এর ফ্লেভারটা আরও 2 গুণ 3 গুণ বেড়ে যায়, দারুণ লাগে খেতে। নাও, বেশি সময় লাগে না এটা বাঁচতে। মাছটা ভালো করে ঘষে নেব, একটু নুন দিয়ে ডলা দিচ্ছি। প্রথমে নুন দিয়ে ডলে নিচ্ছি, এখন আবার এই যে পেঁপের পাতা দিয়ে ডলে নিচ্ছি। এরকম ঘষা দিচ্ছি, দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। উনানটা ধরে নিচ্ছি। এবার মাছে নুন হলুদ দিয়ে দেবো। তেল দিয়ে দেবো, সর্ষের তেল। ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটু জিরে বেটে নেব, শুধু জিরে। সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো সব কটা। ওই তেলের মধ্যে আলু কটা দিয়ে দেবো। লবণ, হলুদ, কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার শিম কটা দিয়ে দিচ্ছি। এবার দেবো কাঁচা লঙ্কা। এবার মাছটা দিয়ে দিচ্ছি।
এবার ঢেলে ফোড়ন দেবো। এবার ফোড়ন দেবো, তেল দিচ্ছি, তেজপাতা, জিরে, এই যে জিরে বাটা, ভাজা ভাজা হয়ে গেছে। এবার তরকারিতে দিয়ে দেবো। দেখেন সিমগুলো সব সবুজ সবুজ কালার হয়েছে, এই যে সেদ্ধ হয়ে গেছে সিমগুলো, দেখেন কত সুন্দর। সিমের তরকারি হয়ে গেছে, নামানো হবে। আচ্ছা, সেন্ট বেরিয়ে গেছে না সিমের, খাওয়ার আগে সেন্ট বেরিয়ে গেছে এখান থেকে। সবুজ সবুজ আছে। আর এই যে সিমের সাইজ দেখুন, সমান সমান, দুটোই সমান, একই সাইজ। আলুও লম্বা লম্বা। এটা যে শিঙি মাছ দিয়ে রান্না করতে হবে এমন কোনো মানে নেই, যে কোনো ছোটো মাছ দিয়ে রান্না করতে পারেন, বড় মাছ দিয়ে রান্না করতে পারেন। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করবেন, খেতে টেস্টি হবে বন্ধুরা। মাছ যদি নাও থাকে, প্লেন আলু আর শিম রান্না করবেন। সেন্ট বেরিয়েছে না মা, মাছের দরকার নেই। মনে মনে যেরকম ভেবেছিলাম একদম সেই সেম টেস্ট। ও জল দেবো একটু, দারুণ স্বাদ না, ভালো হয়েছে তরকারি। দারুণ দারুণ। বাগানের নতুন আলু, এর মধ্যে কাঁচা লঙ্কা ফ্লেভারটা আরও ভালো লাগছে বন্ধুরা। সিমের ঝোল খাইতে ভালো হয়েছে। দারুণ দারুণ। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।